প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জরুরি নির্দেশনা জারি হয়েছে। তো আমরা সকলে জানি যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী 2রা জানুয়ারি পার্বত্য অঞ্চল ব্যতীত সকল জেলায় অনুষ্ঠিত হবে। তো আজকে আমরা কি জরুরি নির্দেশনা জারি করা হয়েছে সেই বিষয়ে আপনাদেরকে ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব। অবশ্যই এটি যারা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দেবেন তাদের জন্য জরুরি। তো ভিউয়ার্স, মূল ভিডিওতে ফিরে যাওয়ার আগে সবাইকে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমাকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী নতুন আপডেট সবার আগে আপনি পেয়ে যান। আমাদের চ্যানেলে প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত নতুন আপডেট প্রদান করা হয়, যাতে করে এই আপডেটগুলো পেয়ে আপনারা উপকৃত হতে পারেন। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা আজকে জরুরি নির্দেশনা দেখব প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার। তো চলুন শুরু করা যাক। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহকারী শিক্ষক নিয়োগ 2025 এর লিখিত পরীক্ষার তারিখ ও পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা প্রকাশ করেছে। সোমবার 22 ডিসেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী 2রা জানুয়ারি 2026 রোজ শুক্রবার সকাল 10টা থেকে 11:30 পর্যন্ত 3 পার্বত্য জেলা ব্যতীত দেশের সব জেলায় একযোগে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের জন্য দেওয়া হয়েছে বেশ কিছু জরুরি নির্দেশনা। সেগুলো হলো, প্রবেশের সময় পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরু হওয়ার অন্তত 1 ঘন্টা আগে সকাল 9টার মধ্যে কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শুরুর 30 মিনিট আগে কেন্দ্রের সব প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হবে। এরপর কোনো প্রার্থীকে আর ঢুকতে দেওয়া হবে না। সুতরাং এটি কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। এর আগে অনেক এরকম হয়েছে যে পরীক্ষা দিতে এসছে, দেরিতে এসছে, কিন্তু পরীক্ষা শুরু হয় নাই, 30 মিনিট পরে আসার কারণে কিন্তু তারা আর পরীক্ষা দিতে পারে নাই। অনেক কান্নাকাটি হয়েছে, অনেক নিউজ হয়ে গেছে, আমরা অলরেডি দেখেছি এর আগে। তো অবশ্যই যারা ব্যস্ততম শহরে থাকবেন, পরীক্ষা দিবেন, তাদের জন্য অবশ্যই 1 ঘন্টা না, তারা পারলে আরো 2 ঘন্টা আগে বের হবেন কেন্দ্রের উদ্দেশ্যে, যাতে করে আপনারা খুব স্মুথলি 30 মিনিট আগেই কেন্দ্রের সামনে উপস্থিত হতে পারেন। তারা কিন্তু বলেছে 30 মিনিট আগে কেন্দ্র সব প্রবেশপথ বন্ধ করে দেবে। সুতরাং যারা পরীক্ষার্থী রয়েছেন তারা এই বিষয়টি অবশ্যই খুব ভালোভাবে খেয়ালে রাখবেন। এরপর রয়েছে তল্লাশি। কেন্দ্রের প্রবেশের সময় নারী ও পুরুষ প্রার্থীদের আলাদা আলাদা তল্লাশি করা হবে। প্রয়োজনে হ্যান্ড মেটাল ডিটেক্টর ব্যবহার করা হবে। কান উন্মুক্ত রাখা, ব্লুটুথ বা কোনো ইলেকট্রনিক ডিভাইস শনাক্ত করতে প্রার্থীদের উভয় কান উন্মুক্ত রাখতে হবে। কান কোনো স্পাইক ইয়ারফোন আছে কিনা প্রয়োজনে তা টর্চ লাইট দিয়ে চেক করা হবে। কেননা এর আগে আমরা দেখতে পাচ্ছিলাম যে খাদ্যের অনেক পরীক্ষায় ঝামেলা হয়েছিল, অনেক নিউজ আসছিল। তো তারা চাচ্ছে না যে কোনোভাবেই যাতে এর মধ্যে কোনো কিন্তু আসে। তো তারা এই জন্যই এই প্রোটেকশনের বিষয়গুলো লক্ষ্য রাখতেছেন। তো এরপর রয়েছে নিষিদ্ধ সামগ্রী। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, যে কোনো ধরনের ঘড়ি, ভ্যানিটি ব্যাগ, পার্স বা কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনা সম্পূর্ণ নিষিদ্ধ। এসব পাওয়া গেলে তাৎক্ষণিক বহিষ্কার সহ আইনি ব্যবস্থা নেওয়া হবে। তো আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন তারা চেষ্টা করবেন বাসায় রেখে যেতে, অথবা কাউকে সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, যাতে করে তার কাছে আপনারা দিতে পারেন। অথবা প্রতিটি সেন্টারের সামনেই মোবাইল রাখার জন্য ভাড়ায় কোনো দোকান নিয়ে থাকে, তো আপনারা 20 টাকা 30 টাকা দিয়ে কিন্তু সেখানে রাখতে পারবেন। এরপর রয়েছে প্রবেশপত্র এবং ওএমআর। প্রার্থীদের একটি ওএমআর শিট দেওয়া হবে, যা কালো বলপেনের কলম দিয়ে পূরণ করতে হবে। পেন্সিল ব্যবহার করলে উত্তরপত্র বাতিল হবে। পরীক্ষা শেষ প্রশ্নপত্র ও উত্তরপত্র উভয় পরিদর্শকের কাছে জমা দিতে হবে। প্রশ্নপত্র সঙ্গে নিয়ে যাওয়া যাবে না। এরপর রয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে 144 ধারা জারি থাকবে। জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত কমিটি পরীক্ষা পরিচালনার দায়িত্ব পালন করবেন। পরীক্ষা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কয়েকজন কর্মকর্তা ব্যতীত কারো মোবাইল ফোন ব্যবহার করার সুযোগ থাকবে না। ভুয়া প্রার্থী বা অসদুপায় অবলম্বনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক শাস্তি প্রদান করা হবে। আমরা হয়তোবা নিউজটা জেনেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি স্টুডেন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যেয়ে কিন্তু আটক হয়েছে। তো এরকম কাজ কেউ পারতপক্ষে করবেন না, যাতে করে নিজের লাইফ নষ্ট হয়ে যায়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবারের নিয়োগ পদের বিপরীতে ব্যাপক সংখ্যক আবেদন জমা পড়ায় তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে প্রার্থীদের। প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে 10,219টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছিল 7,45,929টি। দ্বিতীয় ধাপে ঢাকা, চট্টগ্রাম বিভাগে 4,166টি পদের বিপরীতে আবেদন জমা পড়েছে 3,34,151টি। দুই ধাপ মিলিয়ে মোট 14,385টি শূন্য পদের বিপরীতে আবেদন প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে 10,80,080 জন। সেই হিসেবে গড়ে প্রতিটি পদের বিপরীতে লড়াই করবেন 75 জন প্রার্থী।
তো এগুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই। সবাই তো আর পরীক্ষার্থী, কিন্তু সবাই তো আর প্রতিদ্বন্দ্বী না। কেন এই কথা বলছি? কারণ হলো সবাই প্রিপারেশন নিয়ে আসবে না। তো যারা প্রিপারেশন নিয়ে আসবে তারাই ভালো কিছু করবে। যদি আপনি ভালো করে প্রিপারেশন নেন তাহলে অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন। তো সংখ্যা দিয়ে ভয় পাওয়ার কিছু নেই। ভালো করে প্রিপারেশন নেন, ইনশাআল্লাহ ভালো করতে পারবেন। তো আগামী ২রা জানুয়ারি সকাল ১০টা থেকে ১১টা ৩ পার্বত্য জেলা ব্যতীত সকল জেলায় একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং জরুরি যে নির্দেশনাগুলো রয়েছে সেগুলো অবশ্যই ফলো করবেন যারা পরীক্ষার্থী রয়েছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।